ভাবো তো, আজ থেকে ঠিক 30 দিন পর তোমার রেজাল্ট দেখে শিক্ষক চুপ, বন্ধুরাও অবাক, আর বাবা মা বলছে এই রেজাল্টটা তুই করেছিস কিভাবে? কিন্তু সত্যটা আমি জানি। এখন তোমার বই খোলা থাকে, মাথা থাকে বন্ধ, দিন যাচ্ছে, সময় যাচ্ছে, আর ভেতরে ভেতরে ভয় বাড়ছে। কিন্তু শোনো, মাধ্যমিক পরীক্ষা হতে এখনো 1 মাস বাকি আছে। কিন্তু 1 মাসে 50% নম্বর আনা কি সত্যিই সম্ভব? হ্যাঁ, সম্ভব। আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলেই আমি তোমাকে দেব একটা বাস্তব রুটিন, যেটা ছেলে মেয়ে দুজনের জন্যই কাজ করে। এটা শুধু একটা ভিডিও নয়, মাধ্যমিকে 1 মাসে 50% নাম্বার আনার সঠিক রাস্তা। কিন্তু একটা শর্ত, এই ভিডিওটা স্কিপ করলে তুমি নিজেই নিজের নম্বর হারাবে। সত্য কথা বলি, বেশিরভাগ ছাত্রছাত্রী ফেল করে কারণ তারা কম পড়াশোনা করে না, তারা পড়ে ভুলভাবে। সব সাবজেক্ট একসাথে ধরো, কোনটা ইম্পর্টেন্ট জানো না। পড়তে বসলেই মনে হয় আজ থাক, কাল পড়বো, একটু ফোন দেখে নেই। পড়া মানে মুখস্থ করা নয়। এই জন্যই 1 মাস পড়লেও রেজাল্ট শূন্য আসে। এখন শোনো, আজ আমি তোমাকে দেব 4টি রুল, 30 দিনের পড়ার সিস্টেম, ছেলে মেয়ে দুজনের জন্য আলাদা মাইন্ডসেট স্টেপস। রুল নাম্বার 1, ফুল সিলেবাস না, স্মার্ট সিলেবাস। 1 মাসে পুরো সিলেবাস শেষ করার চিন্তা বাদ দাও, ওটা টপারদের জন্য। তোমার টার্গেট 50% নম্বর। মানে কি জানো, 100% প্রশ্নের মধ্যে মাত্র 60 থেকে 65% প্রশ্ন ভালো করেই পড়লে তুমি 50% নম্বর পেয়ে যাবে। এখন কি করবে? গত 5 থেকে 7 বছরের প্রশ্নপত্র বের করো। যদি না পাই তাহলে আচ্ছা, তারও সলিউশন আমার কাছে আছে। তোমাকে একটাই কাজ করতে হবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও আর লাইক করে এই নাম্বারে মেসেজ করো। ওখানে আমি 5 থেকে 7 বছরের প্রশ্নপত্র দিয়ে দেব। দাঁড়াও, এখন মেসেজ করার কোনো দরকার নেই। এরপরে থাকছে বিশেষ 3টি রুল। যেসব প্রশ্ন বারবার এসেছে, সংক্ষিপ্ত প্রশ্ন হোক বা 5 নাম্বারের প্রশ্ন, গ্রামার বা অঙ্কের কমন টাইপ, এগুলো তোমাকে ভালোভাবে করতেই হবে। 1 মাসে 10টা অধ্যায় না পড়ে 5টা অধ্যায় মাস্টার করো, যেগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। রুল নাম্বার 2, 3 শর্ট স্টাডি সিস্টেম, গেম চেঞ্জার। দিনে 10 ঘন্টা পড়তে হবে, এই কথাটা ভুলে যাও। দিনে 3 ঘন্টা পড়াই যথেষ্ট। সঠিক সময় সকালে 2 ঘন্টা, নতুন টপিক অঙ্ক, ভৌত বিজ্ঞান। ফোনের নোটিফিকেশন একদম অফ করো। বিকেলে 1.5 ঘন্টা, যেই বইটা পড়বে সেই বইয়ের গতকালের পড়াটাকে রিভিশন করো, নিজে নিজে লেখা প্র্যাকটিস করো। রাতে 1.5 ঘন্টা, এমসিকিউ, শর্ট কোশ্চেন, আগের বছরের কোশ্চেন। দিনে মাত্র 5 ঘন্টা, কিন্তু ফুল ফোকাস। রুল নাম্বার 3, ছেলে মেয়েদের আলাদা সমস্যা, আলাদা সমাধান। ছেলেদের জন্য ওভার কনফিডেন্স, কাল পড়বো মেন্টালিটি, বেশি ডিস্ট্রাকশন। এক্ষেত্রে কিভাবে রেহাই পাবে? টাইম টেবিল দেওয়ালে লাগাও, কাউকে বলো আমি এটা করব। তুমি চাইলে কমেন্টেও বলতে পারো। মেয়েদের জন্য ফিয়ার, সেলফ ডাউট, আমি পড়বো না মাইন্ডসেট। এ থেকে বাঁচার উপায়, নিজের প্রোগ্রামস লিখে রাখো। প্রতিদিন একটা ছোট্ট জয় সেলিব্রেট করো। তুলনা করা বন্ধ করো। মাধ্যমিক পরীক্ষা ভয় না, কনসিস্টেন্ট যেতে। রুল নম্বর 4, অ্যান্সার রাইটিং সমান মার্কস মেশিন। শুধু পড়লে নাম্বার আসে না, লিখতে পারলে নাম্বার আসে। এখন কি করবে? প্রতিদিন 2টা উত্তর লিখবে। হেডিং, আন্ডারলাইন, পয়েন্ট লেখো। এই উত্তর লম্বা নয়, পরিষ্কার। পরীক্ষক তোমার বন্ধু নয়, পরিষ্কার খাতাই দেখতে পরীক্ষকরা ভালোবাসে। লাস্ট 30 ডেজ চ্যালেঞ্জ। আজ থেকে ফোন দিনে 30 মিনিট, পড়া দিনে 5 ঘন্টা, প্রতিদিন রিভিশন, সপ্তাহে 2টো মক টেস্ট। এটা করলে 50% ছাড়ো, 60 থেকে 70% আনা সম্ভব। ইমোশনাল ক্লোজ, এই মাধ্যমিক তোমার জীবন নয়, কিন্তু এই মাধ্যমিক তোমার আত্মবিশ্বাস বানাতে পারে। আজ যদি তুমি নিজের জন্য দাঁড়াও, কাল দুনিয়া তোমাকে চিনবে। যদি তুমি এই 30 দিনের চ্যালেঞ্জ নাও, কমেন্টে লেখো আমি পারবো। এই ভিডিওটা তোমার সেই বন্ধুকে পাঠাও যে এখনো মাথা ভরা চিন্তা নিয়ে বসে আছে, যার এখন একটাই চিন্তা, ফেল হবে কি পাস। আমি বিশ্বাস করি তুমি পারবে। আজ তাহলে এতটাই, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।